হরে কৃষ্ণ। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকের দিনে বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বীরা ব্রত করে মহাদেবের পুজো করবে। বিশেষ করে এই শ্রাবণ সোমবারে মহাদেবের ব্রত করা, পুজো করা অত্যন্ত শুভ। জীবনে যদি কোনো বাধা থাকে বা কোনো অশুভ দোষ থাকে, অথবা বিশেষ করে মায়েদের বিবাহে যদি বাধা থাকে, তা পর্যন্ত কেটে যায় এই শ্রাবণ সোমবার ব্রত করার ফলে। তাই আজকের এ পর্বে আমরা এই শ্রাবণ সোমবারের মাহাত্ম্য এবং ব্রত কথা জানবো। আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই এই শ্রাবণ সোমবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করা উচিত। এর ফলে অনেকাংশেই একটুকু হলেও মহাদেবের কৃপায় এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই শ্রাবণ সোমবারের বিশেষ ব্রত কথা জেনে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের মতো এত এত শক্তিশালী এবং মহান কোনো দেবতা নেই, যে কারণে তাকে দেব আদি দেব মহাদেব বলা হয়। দেবতাদেরও আদি যিনি, তিনি হচ্ছে এই দেবাদিদেব মহাদেব। বিশেষ করে এই শ্রাবণ মাসে দেবতারা পর্যন্ত তারাও মহাদেবের উপাসনা করেছিলেন, আরাধনা করেছিলেন, শাস্ত্রে পাওয়া যায়। এই মহাদেব তিনি হচ্ছে এমনই দেবতা। বিশেষ করে এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো মা পার্বতী তিনি পর্যন্ত করেছিলেন। স্বয়ং মা পার্বতী তিনি দুর্গা দেবী, তার কি মহাদেবের সেবা করতে হয়? হ্যাঁ, তিনিও মহাদেবের কৃপা লাভের জন্য এই শ্রাবণ সোমবার ভক্তি ভরে ব্রত করেছিল। 16 সোমবার ব্রত মা পার্বতী পর্যন্ত পালন করেছিল। এজন্যই তো শ্রাবণ সোমবার এত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সমস্ত দেবতাদের, এই যে আপনি ব্রহ্মা থেকে শুরু করে যম, তারপরে ইন্দ্র, বরুণ, সমস্ত দেবতাদের মৃত্যু হয়, কিন্তু দেবাদিদেব এমন একজন দেবতা, মহাদেবের কখনো মৃত্যু হয় না। এজন্যই তো তাকে মৃত্যুঞ্জয় বলা হয়। ভগবানের পরে এই মহাদেব তার ভক্তদের মুক্তি দিতে পারে। কোনো দেবতা তার ভক্তদের মুক্তি দিতে পারে না। দেবতারা ভক্তদের মনোবাসনা বা জাগতিক বাসনা পূর্ণ করতে পারে, কিন্তু মুক্তি দেবার কোনো দেবতাদের সাধ্য নেই। একমাত্র মুক্তি দিতে পারে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু, যে কারণে তাকে মুকুন্দ বলা হয়ে থাকে। কিন্তু ভগবানের পরে এই দেবাদিদেব মহাদেব, একমাত্র তিনি তার ভক্তদের মুক্তি দিতে পারেন। কিন্তু এজন্য ইতিহাসে মহাভারতে পাওয়া যায় অনেক অনেক মুনি ঋষি, তারা শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের সাধনা করত, যোগ সাধনা করত। এজন্যই তো মহাদেব এত অসাধারণ দেবতা। তিনি, তার ঐশ্বর্যের কোনো কমতি নেই, তথাপিও তিনি শ্মশান ঘাটে থাকে। এই যে শ্রাবণ মাসে কেন মহাদেবের পুজো এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে, দেবতারা পর্যন্ত কেন এই মহাদেবের পুজো করেছিল, শাস্ত্রে পাওয়া যায় এই যে দেবতা এবং অসুরের সাথে যুদ্ধের পরে আমরা তো জানি সমুদ্র মন্থন করা হচ্ছিল, মৈনাক পর্বত দিয়ে, বাসুকি নাগ দিয়ে। সমুদ্র মন্থন করার সময়ে সেখান থেকে অনেক কিছু উঠে এসেছিল। হাতি, মহামূল্যবান রত্ন, ধন্বন্তরী ভগবান ঔষধি বৃক্ষ আদি নিয়ে আবির্ভূত হয়েছেন। সবশেষে সেই অমৃত উঠে আসার আগে সেখান থেকে হলাহল বিষ উঠে এসেছিল। এই বিষের তীব্রতা এত এত প্রচন্ড তীব্রতা, এক ফোঁটাও যদি কোথাও পড়ে, সেখানে কোনো মানুষ বা কোনো জীব বাঁচতে পারবে না। এতটা ভয়ানক তীব্রতা সেই বিষের, হলাহল বিষ। কিন্তু সেই বিষ কে গ্রহণ করবে? জগতে এই বিষের দাহ থেকে কে রক্ষা করবে জগৎকে? কোনো দেবতা সাহস করে সেই বিষ গ্রহণ করতে রাজি হলো না। ওদিকে এক একটা ভালো ভালো জিনিস এক একজনে নিয়ে যাচ্ছে, কিন্তু বিষ কেউ গ্রহণ করেনি। মহাদেব শেষ পর্যন্ত সেখানে জগতের মঙ্গলের জন্য মহাদেব সেই বিষ গ্রহণ করে নিজের কণ্ঠে ধারণ করেছেন, যে কারণে তাকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে। এবং এই বিষের এতটা তীব্রতা, মহাদেবের সর্বাঙ্গ তাপে জ্বলে যাচ্ছিল। তখন দেবতারা মহাদেবকে শান্ত করার জন্য এই শ্রাবণ মাসে দুগ্ধ, ঘৃত, পঞ্চামৃত দিয়ে তার অভিষেক করেছিল, বিশেষ পুজো করেছিল। এজন্য শ্রাবণ মাসে মহাদেবের পুজোকে বিশেষ মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে। তো তাই এই শ্রাবণ মাসে আপনারা, অনেকে আছে বলতে পারেন আমি তো বিষ্ণু ভক্ত,
আমি কি পুজো দিতে পারবো? অবশ্যই পারবেন। কি বিষ্ণু ভক্ত, কি শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব, যে যার উপাসনা করেন না কেন, দেবাদিদেব মহাদেবের পুজো প্রত্যেকে করতে পারবেন। আরে বৈষ্ণব নামে যথা শম্ভু। যেমন যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্যযুগ, মাসের মধ্যে যেমন কার্তিক মাস শ্রেষ্ঠ, তীর্থগণের মধ্যে যেমন গঙ্গা দেবী শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত দেবতার মধ্যে বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে এই মহাদেব। এজন্যই তো তাকে বৈষ্ণব নাম যথা শম্ভু বলা হয়েছে। আর সেই মহাদেবের পুজো করা এটি অত্যন্ত শুভ, বিশেষ মঙ্গলময়। এই জগতের সমৃদ্ধির সহিত বসবাস করার জন্য মহাদেবের কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর জন্য মহাদেবকে আশুতোষ বলা হয়। তো যাই হোক, আজকে সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার দিন, এবং এই শ্রাবণ মাসে যে সোমবারগুলো পড়েছে আমরা জেনে নিচ্ছি। আজকে হচ্ছে 20 জুলাই প্রথম সোমবার, এরপরে 27 জুলাই হবে দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার পড়বে আগামী 3রা আগস্ট, এবং 10ই আগস্ট হচ্ছে চতুর্থ সোমবার, পঞ্চম সোমবার শ্রাবণ মাসের পড়বে আগামী 17ই আগস্ট। তো এই 5টি সোমবার এবছরে শ্রাবণ মাসে পড়বে। তো আপনারা প্রত্যেকটা সোমবার ভক্তি ভরে পালন করতে পারেন। বিশেষ করে মায়েরা যারা আছেন তারা আপনারা 16 সোমবারের ব্রত ভক্তি ভরে পালন করতে পারেন, কেননা 16 সোমবার ব্রতেরও আলাদা একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। মা পার্বতী পর্যন্ত এই 16 সোমবারের ব্রত ভক্তি ভরে করেছিলেন। কিন্তু তো এই 16 সোমবারের ব্রত করলে কি হয়, বা শ্রাবণ মাসের যে এই সোমবারের ব্রত, এটা পালন করলে মূলত কি হয়ে থাকে? প্রথমত বলা হয়েছে যারা এই ব্রত পালন করবে তাদের সন্তান প্রাপ্তি হয়। অনেক সময় আছে যে অনেক চেষ্টা করার পরেও ভালো কোনো সুফল মিলছে না, বাবা মায়ের, তারা সন্তান প্রাপ্ত হতে পারছে না। তো যদিও সন্তান প্রাপ্তিগুলো ভগবানের বিধান বা কর্মফলেও থাকা লাগে, তারপরেও অনেক সময় যদি কোনো দোষের কারণে এমনটা হয়ে থাকে, তবে এই 16 সোমবার ব্রত করলে শাস্ত্রে বলা আছে সন্তান প্রাপ্তি হতে পারে। সে মার্কণ্ডেয় ঋষির পিতামাতা মরুদপতি, তাদের কোনো সন্তান হতো না। তারা সোমবারে ব্রত করে প্রতিদিন প্রতি সোমবার মহাদেবের কাছে প্রার্থনা করত, এবং এর ফলশ্রুতিতে মহাদেবের কৃপায় মার্কণ্ডেয়ের মতো জগৎ প্রসিদ্ধ ঋষিকে তারা প্রাপ্ত হতে পেরেছিল। এজন্য মহাদেবের কৃপায় এই ব্রত পালন করলে সুসন্তান লাভ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যারা এই ব্রত পালন করবে বিবাহে বাধা থাকলে পর্যন্ত কেটে যায়। বিবাহে বাধা মানে হচ্ছে অনেক সময় যে বিভিন্ন তন্ত্রমন্ত্র বিভিন্ন ক্ষতি করে, অনেক সময় এই তন্ত্রমন্ত্র দিয়ে কিন্তু বিবাহ বিধি রাখা যায়। যে বিবাহ করতে যাচ্ছে সবকিছু রেডি, তারপরে কিছু একটা এসে বন্ধ হয়ে যায় বিবাহ। এগুলো তন্ত্রমন্ত্র দিয়ে অনেক সময় বেঁধে রাখা যায়। অনেক সময় দেখা যায় বিবাহ কর্মফলে পরে হতে পারে। কিন্তু যদি কোনো বাধা থাকে, মহাদেবের কৃপায় এই ব্রত পালন করলে সেই বিবাহে বাধা পর্যন্ত মায়েদের কেটে যায় বা দূরীভূত হয়। পাশাপাশি এই ব্রত পালন করলে জীবনে কর্মক্ষেত্রে উন্নতি লাভ করে, মানে লাভ হতে পারে। মহাদেবের কৃপায় জীবনের যারা সমৃদ্ধ হতে চায় তারাও প্রত্যেকের উচিত এই সোমবারের ব্রত ভক্তি ভরে পালন করা। যেন রাবণ পর্যন্ত মহাদেবের সাধনা করত। রাবণের মতো সাধক জগতে দ্বিতীয় খুবই কম। তাকে আমরা অসুর বলে জানতে পারি। রাবণ কিন্তু মহাজ্ঞানী ছিল এবং খুব ভালো সাধক ছিল মহাদেবের। ইহজগতে সমৃদ্ধ হবার জন্য মহাদেবের কৃপা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মহাদেবের সাধনা করে তারা ইহজগতে সমৃদ্ধের সাথে বসবাস করতে পারে এবং অন্তিমে মুক্তি লাভ করতে পারে। কিন্তু এই ব্রত পালন করতে গিয়ে আজকে যে কাজগুলো করা উচিত নয়, প্রথমত হচ্ছে আজকের দিনে ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত। ব্রহ্মচর্য মানে হচ্ছে যারা সাংসারিক রয়েছেন, মানে ঘরে, তাদের শারীরিক সঙ্গ এই দিনে একান্তই নিষিদ্ধ। বিশেষ করে যে কোনো ব্রতের ক্ষেত্রে, একাদশী, শিব চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী বা যে কোনো ব্রতের ক্ষেত্রে ব্রতের আগের দিন এবং ওই ব্রতের দিনে শারীরিক সঙ্গ করাকে একান্তই নিষিদ্ধ বলা হয়েছে। আপনারা এই দিনে ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করবেন। দ্বিতীয়ত হচ্ছে ব্রতের ক্ষেত্রে কলহে লিপ্ত হওয়া উচিত নয়। অনেক সময় দেখা যায় আপনি ব্রত করেছেন মানে ভক্তিময় ভাবে সারাদিনটি কাটাতে হয়, কিন্তু অনেক সময় ঝগড়া, দ্বন্দ্ব, কলহে লিপ্ত হয়ে যায় এবং অকথ্য ভাষা ব্যবহার করে। এটি কিন্তু খুব খারাপ একটি বিষয়। ওই দিনে মহাদেবের নাম জপ করা উচিত বিশেষ করে, কিন্তু সেই দিনে আপনার মুখ থেকে যদি খারাপ বাক্য উচ্চারণ করা হয়, এটি কিন্তু মঙ্গলজনক নয়, শুভ নয়।
এতে ওই ব্রতের ফল সম্পূর্ণ লাভ হয় না, ব্রতে দোষ লাগে। তো এই জন্য আপনারা যে কোনো ব্রতের ক্ষেত্রে, বিশেষ করে মহাদেবের সোমবারে ব্রত করে কখনো ঝগড়া দ্বন্দ্ব বা কলহে লিপ্ত হওয়া একান্তই অনুচিত। পাশাপাশি হচ্ছে এই দিনে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে যে দিবানিদ্রা দেওয়া। দিনের বেলাতে ঘুমানো উচিত নয়। দিবানিদ্রা যাকে বলা হয়েছে, দিনের বেলা আমরা অনেকে আছে দিবানিদ্রা বা দিনের বেলা ঘুমায়, কিন্তু বিশেষ করে ব্রতের ক্ষেত্রে যে কোনো ব্রত পালন করে দিনের বেলা কখনো ঘুমানো উচিত নয়। এই 16 সোমবারের ব্রত যে কোনো ব্রতে আপনারা দিনের বেলা ঘুমোতে নেই। পাশাপাশি হচ্ছে পুজোর যে উত্তম সময়, এই মহাদেবের ব্রত করা মানে এই দিনটি আপনি ইচ্ছা মতো কাটাবেন, মহাদেবের পুজো আদি করা করবে না, এমনটা কিন্তু নয়। এই সোমবারের ব্রত করে মহাদেবের বিশেষ পুজো করতে হয় ভক্তি ভরে। এটা এটা হচ্ছে ব্রতের পূর্ণতা। কিন্তু এই মহাদেবের পুজো করা বা শিবলিঙ্গের পুজো করার জন্য সর্বোত্তম সময় কখন? মহাদেবের পুজো করার সর্বোত্তম সময় হচ্ছে সেটা হচ্ছে আগামী যে কোনো ক্ষেত্রে, মহাদেবের পুজো নয়, শুধু যে কোনো ব্রতের ক্ষেত্রে পুজো করার সর্বোত্তম সময় হচ্ছে প্রদোষকাল বা ভোরবেলা। সকালবেলা যে সময়টা, এটি ইষ্টদেবের পুজো, মহাদেবের পুজোর জন্য সর্বোত্তম সময়। আপনারা এই সোমবারে ভক্তি ভরে, এই সোমবার নয় পরবর্তী সোমবারগুলোতেও প্রদোষকালে সূর্যোদয়ের 1 ঘন্টা পূর্বে সকালবেলা স্নান আদি করে মহাদেবের অভিষেক করা, বিশেষ করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয়। দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং চিনি জল, এগুলো দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। শেষে বিল্লপত্র, আকন্দ, ধুতুরা এবং নীলকণ্ঠ ফুল, শিবের যত প্রিয় ফুল আছে সেগুলো মহাদেবকে নিবেদন করতে হয়। তারপরে পঞ্চফল নিবেদন করতে হয়। এরপরে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয়। ঘিয়ের প্রদীপ মহাদেবকে নিবেদন করতে হয়, কিন্তু সেই প্রদীপটা হাত দিয়ে নিভানো উচিত নয়। এতে অশুভ বলা হয়েছে প্রদীপ হাত দিয়ে নিভানোকে। এভাবে করে আপনারা পুজো আদি করে সারাদিন, এখন ব্রতটা কিভাবে করতে হবে? ব্রতের ক্ষেত্রে একই নিয়ম। আগের দিনে নিরামিষ আদি খেয়ে এই সোমবারে সারাদিন আপনারা উপবাস থেকে সন্ধ্যাকালের পরে মহাদেবের পুজো অর্চনা করে ভগবানের প্রসাদ খেয়ে আপনি এই ব্রত ভঙ্গ করবেন। তো এভাবে করে আপনারা প্রত্যেকে বিশেষভাবে একটুকু মহাদেবের ব্রত করতে পারেন। পাশাপাশি এই দিনে আপনারা রুদ্রাক্ষ মালায় মহাদেবের নাম জপ করতে পারেন। অনেকে আছে ওম নমঃ শিবায়, এই পঞ্চদশাক্ষর সেই শিব মন্ত্র জপ করে, অথবা আপনি ত্রয়ম্বক মন্ত্র জপ করতে পারেন। মার্কণ্ডেয় ঋষি এই মন্ত্র জপ করেই তিনি জগতে এত প্রসিদ্ধ হয়েছিল, 7 কল্পকাল জীবিত ছিল মহাদেবের কৃপায়। ইতিহাসে এত দীর্ঘকাল কোনো ঋষি বা মুনি জীবিত ছিল না, সেই মার্কণ্ডেয় ঋষি এত দীর্ঘকাল জীবিত ছিল। এজন্য আপনারা এই মহাদেবের কৃপা লাভের জন্য বিশেষ করে এই পবিত্র সোমবার দিনে, শ্রাবণ মাসের প্রথম সোমবার দিনে ভক্তি ভরে মহাদেবের নাম জপ করতে পারেন। এটি অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময় বলা হয়েছে শাস্ত্রে। তো সেই মহাদেবের বিশেষ মন্ত্র ত্রয়ম্বক মন্ত্র জপ করতে পারেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটি ভক্তি ভরে আপনারা প্রত্যেকে জপ করতে পারেন। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে এই সোমবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, সনাতন ধর্মের নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করার ফলে একটুকু হলেও অনেকাংশেই এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। এজন্যই তো শ্রবণের এতটা মাহাত্ম্য বলা হয়েছে। তাই আসুন আমরা আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই শ্রাবণ সোমবারের মাহাত্ম্য কথা শ্রবণ করি। এবং বিশেষ করে আপনি ব্রত করেন কিংবা না করেন, ব্রত কথা শ্রবণ করার পরে যদি পারেন কিছু পুষ্প মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করবেন। সোমবারের ব্রত কথা। শ্রাবণ মাস সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে বিশেষভাবে ভগবান শিবের আরাধনা করা হয়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারকে বলা হয় শ্রাবণ সোমবার। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে মহাদেবের পূজা, উপবাস, জপ ও ব্রত পালন করলে ভগবান শিব প্রসন্ন হন এবং ভক্তদের জীবনে শান্তি, কল্যাণ ও মঙ্গল আসে। ভগবান শিব হলেন আশুতোষ, অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে থাকে। তার আরাধনায় জাঁকজমকের চেয়ে ভক্তি, বিশ্বাস ও নিষ্ঠার মূল্য বেশি। তাই শ্রাবণ সোমবারের ব্রত পালন করে
ভক্তরা মহাদেবের কাছে সংসারের সুখ শান্তি সুস্বাস্থ্য এবং বিপদ থেকে রক্ষা ও মনের পবিত্রতা কামনা করেন। শ্রাবণ সোমবারের ব্রত কথা। এক সময় এক নগরে ধনী বণিক বাস করতেন। তার প্রচুর ধনসম্পদ, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সবই ছিল, কিন্তু তার মনে এক গভীর দুঃখ ছিল। তার কোনো সন্তান ছিল না। বণিক ও তার স্ত্রী বহুদিন ধরে ভগবান শিবের কাছে সন্তান লাভের জন্য প্রার্থনা করতেন। বণিক ছিলেন পরম শিবভক্ত। প্রতি সোমবার তিনি শিব মন্দিরে গিয়ে পূজা করতেন। শ্রাবণ মাস এলে ভক্তি আরো বেড়ে গেল। তিনি প্রতি শ্রাবণ সোমবার উপবাস করতেন, গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতেন, বিল্লপত্র, ধুতুরা ফুল এবং ফল নিবেদন করতেন। এরপরে সারাদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতেন। বণিকের ওই ভক্তি দেখে দেবী পার্বতী একদিন মহাদেবকে বললেন, হে নাথ, আপনার এই ভক্তি এত নিষ্ঠার সঙ্গে আপনার পূজা করেন, ভক্ত এত নিষ্ঠার সাথে আপনার পূজা করেন, তার মনে কোনো কামনা থাকলে তা পূর্ণ করুন। মহাদেব বললেন, হে দেবী, ভক্তের ভক্তি আমি অবশ্যই জানি, তবে প্রত্যেক মানুষের জীবনে কর্মের ফল থাকে, তবুও তার নিষ্ঠা ও বিশ্বাস বৃথা যাবে না। দেবী পার্বতী আবার অনুরোধ করলেন। মহাদেব বণিকের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন। কিছুদিন পর বণিকের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হলো। বণিক ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তারা মনে করলেন মহাদেব তাদের প্রার্থনা শুনেছেন। শিশু পুত্রটি জন্মের সময় এক দৈববাণী হলো, এই বালক দীর্ঘজীবী হবে না, তার জীবনে একটি কঠিন বিপদ রয়েছে। এই কথা শুনে বণিক দম্পতি খুবই দুঃখ পেলেন, তবুও তারা মহাদেবের উপর বিশ্বাস হারালেন না। ছেলেটি বড় হতে লাগলো। তার নাম রাখা হলো সোমদত্ত। বণিক ঠিক করলেন ছেলেকে শিক্ষার জন্য কাশীতে পাঠাবেন। একদিন বণিক তার পুত্রকে সঙ্গে নিয়ে কাশীর উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে তারা এক রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় রাজ্যে একটি বড় বিপদ দেখা দিল। রাজা তার রাজকন্যার বিবাহের জন্য উপযুক্ত পাত্র খুঁজছিলেন। বণিকের পুত্রকে দেখে রাজ পরিবারের লোকেরা ভুল করে তাকে রাজপুত্র মনে করলো। নানা ঘটনার পর রাজকন্যার সঙ্গে তার বিবাহের ব্যবস্থা হয়ে গেল। বণিক এই ঘটনায় চিন্তিত হলেও সবকিছু মহাদেবের ইচ্ছা বলে মেনে নিলেন। কিন্তু তার মনে নেই দৈববাণীর কথা। মনে ছিল দৈববাণীর কথা। তিনি জানতেন ছেলের জীবনে কোনো বিপদ আসতে পারে। বিবাহের পর বণিকের পুত্র কাশী গেলেন। সেখানে তিনি নিয়মিত শিব পূজা করতে লাগলেন। শ্রাবণ মাসের সোমবার তিনি উপবাস করতেন, শিবলিঙ্গে জল ঢালতেন এবং ভক্তি ভরে ওম নমঃ শিবায় জপ করতেন। তার ভক্তি ও নিষ্ঠা দেখে মহাদেব সন্তুষ্ট হলেন। একদিন সেই কঠিন বিপদ উপস্থিত হলো। বণিকের পুত্রের জীবনে মৃত্যুর আশঙ্কা দেখা দিল, কিন্তু সে ভগবান শিবের নাম স্মরণ করে গভীর ভক্তিতে প্রার্থনা করলো। তার মা বাবাও মহাদেবের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন। ভক্তের আর্তনাদে মহাদেব প্রসন্ন হলেন। তিনি বণিক পুত্রের বিপদ দূর করলেন এবং তাকে দীর্ঘ জীবনের আশীর্বাদ দিলেন। সেই দিন থেকে শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের ব্রত পালনের মাহাত্ম্য আরো চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বণিক ও তার পরিবার বুঝতে পারলেন ভগবান সত্যিকারের বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তি কখনো বৃথা যায় না। জীবনে যত বড় বিপদই আসুক, ভক্তি এবং সৎকর্ম মানুষের মনে শক্তি দেয় এবং ঈশ্বরের কৃপা লাভের পথ খুলে দেয়। এই ব্রতকথার মূল শিক্ষা, ভগবান শিবকে পাওয়ার জন্য বাহ্যিক জাঁকজমক নয়, আন্তরিক ভক্তি ও শুদ্ধ মনই প্রধান। যে ভক্ত বিশ্বাস নিয়ে মহাদেবের শরণ নেয়, তার জীবনে শান্তি ও মঙ্গল লাভ হয়। সোমবারের ব্রত পালনের নিয়ম। প্রথমত সংকল্প। সোমবারে ভোরে ঘুম থেকে উঠে শুচি হয়ে স্নান করতে হয়। পরিষ্কার পোশাক পরে পুজোর স্থানে বসে মনে মনে সংকল্প করতে হয়, আমি ভক্তি ভরে ভগবান শিব ও দেবী পার্বতীর পূজা করব। আমার সামর্থ্য অনুযায়ী শ্রাবণ সোমবারের ব্রত পালন করব। হে মহাদেব, আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে আপনার চরণে ভক্তি দিন। ব্রত পালনের সময় নিজের সামর্থ্য ও শরীরের কথা অবশ্যই বিবেচনা করতে হবে। উপবাসের পদ্ধতি সবার জন্য এক নয়। বাড়ির পূজার স্থান পরিষ্কার করে সেখানে শিবলিঙ্গ বা শিবের ছবি, মা পার্বতীর ছবি বা মূর্তি স্থাপন করতে হয়। শিবলিঙ্গ থাকলে তার সামনে পরিষ্কার পাত্রে জল রাখা যেতে পারে। এরপরে শ্রাবণ সোমবারের পূজার শিবলিঙ্গে
অর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল অর্পণ করতে হয়। অনেকে গঙ্গা জল, পরিষ্কার জল, দুধ বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন। তবে নিজের সামর্থ্য অনুযায়ী পরিষ্কার জল দিয়েও ভক্তি ভরে শিব পূজা করা যায়। অভিষেকের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হয়। এরপরে বেলপাতা নিবেদন। ভগবান শিবের পূজায় বেলপাতার বিশেষ মাহাত্ম্য রয়েছে। সাধারণত 3টি পত্রযুক্ত বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা হয়। বেলপাতা পরিষ্কার এবং সতেজ হওয়া ভালো। বিল্লপত্র অর্পণ করার সময়ে মনে ভক্তি রেখে শিবের নাম জপ করতে হয়। এরপরে শিব পূজায় ধুতুরা, আকন্দ ফুল, সাদা ফুল ইত্যাদি নিবেদন করা হয়। ধূপ, প্রদীপ, চন্দন, ফল ও নৈবেদ্য অর্পণ করা যায়। পূজার সামগ্রী যতই সামান্য হোক তা যেন ভক্তি ভরে নিবেদন করা হয়। এরপরে শ্রাবণ সোমবারে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কেউ 108 বার, কেউ নিজের সামর্থ্য অনুযায়ী আরো বেশি জপ করেন। শিব চালিসা, শিব মহিমা স্তোত্র বা মহাদেবের অন্যান্য স্তোত্র পাঠ করা হয়। অনেকে শ্রাবণ সোমবার নির্জলা উপবাস পালন করেন, আবার কেউ ফলাহার করেন, কেউ দুগ্ধ, ফল বা সাত্ত্বিক আহার গ্রহণ করেন। স্বাস্থ্য ও বয়স অনুযায়ী উপবাসের ধরন ঠিক করা উচিত। সুস্থ ব্যক্তি, ছোট শিশু বা যাদের নিয়মিত খাবার ও ঔষধ প্রয়োজন তাদের কঠোর উপবাস না করে ভক্তি ভরে শিব পূজা করা উচিত। ব্রতের আসল উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং মনকে সংযত করা, ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি করা এবং সৎ জীবন যাপন করা। সবশেষে ব্রত পূজা শেষে শ্রাবণ সোমবারের ব্রতকথা পাঠ ও শ্রবণ করা হয়। ব্রতকথা শোনার সময় মনোযোগ ও ভক্তি থাকা উচিত। এরপরে সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালিয়ে শিবের নাম স্মরণ করা হয়। অনেকে সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে পূজা করেন, শিবের সামনে প্রদীপ জ্বালিয়ে হর হর মহাদেব ধ্বনি উচ্চারণ করেন এবং সবশেষে দিনের শেষে শিবের পূজা করে প্রসাদ গ্রহণের মাধ্যমে ব্রত সমাপন করা হয়। ফল, দুগ্ধ বা সাত্ত্বিক আহার গ্রহণ করা যায়। ব্রত শেষে দরিদ্র বা অভাবী মানুষকে খাদ্যদান, বস্ত্রদান বা নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করাও অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। তো এই ছিল মূলত শ্রাবণ সোমবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন শ্রাবণ মাসের সোমবারে ভক্তি ভরে ব্রত পুজো করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তো অবশ্যই অপরকেও জানিয়ে দিন এই ব্রত বিষয়ে। এবং যারা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে ছোট্ট একটি আমন্ত্রণ, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। মহাদেবের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।